ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পিঠাপুলি আয়োজনে তোমাদের সাথে আরও একটি নতুন পিঠার রেসিপি শেয়ার করব। আজকের পিঠাটি সম্পূর্ণ ইউনিক, ভেতরে খেজুর গুড়ের পুর ভরা আর উপকরণ থাকছে একেবারে অল্প। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, তোমাদের ভীষণ ভালো লাগবে। প্রথমে একটি কড়াই নিয়েছি, কড়াইতে দিচ্ছি 1 বাটি জল, এবার দিচ্ছি 1 চিমটে লবণ আর দিচ্ছি চা চামচের 1 চামচ চিনি। জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জলটা প্রায় ফুটতে শুরু করেছে, এবার দিচ্ছি এখানে হাফ কাপ নারকেল কোড়া। এখানে কোড়ানো নারকেলটা অবশ্যই দিতে হবে, তাহলে পিঠাগুলো খেতে বেশি টেস্টি হবে। জলটা প্রায় ফুটে উঠেছে, এবার দিচ্ছি 2 বাটি চালের গুঁড়ো। প্রথমে 1 বাটি দিয়ে দিলাম, আরও 1 বাটি দিয়ে দিলাম। এবার 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। এই পিঠাটির নাম হলো চাকমা পিঠা। এবার শীতে এই পিঠাটি একবার ট্রাই করে দেখতে পারো। 2 মিনিট পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেব। এখানে আর জলের কোনো প্রয়োজন নেই, হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলে খুব সুন্দরভাবে ভিজে যাবে। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে বন্ধ করে দেব। একটি পাত্রে উঠে নিচ্ছি, কিছুক্ষণ রেখে দেব যাতে হাত দেওয়া যায়। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখন নতুন আছো তাদের কাছে রিকোয়েস্ট রইল, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে। জলের ছিটা দেব আর হালকা হালকা করে ঠিক এইভাবে একটু চটকে নেব। খুব মসৃণ করে চটকানো হয়ে গেছে। এবার আমি এখানে নিয়েছি খেজুর গুড়। খেজুর গুড়টা পাটালি গুড়, আর এই পিঠাতে অবশ্যই পাটালি গুড়টাই ব্যবহার করতে হবে। আমি ছোট ছোট টুকরো করে গুড়টাকে একটু কেটে নিয়েছি। এবার ছোট ছোট লেচি কেটে নিচ্ছি চালের গুঁড়ি থেকে। লেচিগুলো অবশ্যই একটু মোটা করে তৈরি করতে হবে, নইলে ফেটে গুড়টা বেরিয়ে যাবে। এই পিঠাগুলো অনেকটা ম্যাড়া পিঠার মতোই হবে, তবে ভেতরে পুর থাকবে। তো ফ্রেন্ডস দেখো, ঠিক এইভাবে বাটির মতো করে নিয়েছি। এবার এই খোলের ভেতরে দিয়ে দেব কেটে রাখা গুড়। গুড়টা অবশ্যই অল্প করে দিতে হবে, খুব বেশি করে গুড়টা দিতে গেলে এই চালের গুঁড়ি থেকে ফেটে গুড়টা বেরিয়ে যাবে। আমরা যখন ভাপাতে যাব তখন একটু অসুবিধা হবে। এই পিঠার শেপটা দেওয়া খুবই সহজ। এখানে একটি প্লেটের সাহায্য নিয়ে এখানে শেপটা দিয়েছি, তোমরা হাতের সাহায্যেও এই শেপটা দিয়ে দিতে পারো, আবার অন্যান্য শেপেও তৈরি করে নিতে পারো, তবে এই রকম শেপ তৈরি করলে দেখতে বেশি ভালো লাগে। আমি আরেকটি পিঠা তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো ফ্রেন্ডস, হাত দিয়েও খুব সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হয়ে যায়। সবকটা পিঠা এখানে তৈরি করে নিয়েছি, বাকি যে চালের গুঁড়িটা আছে সেটা আমি রেখে দিচ্ছি। এই পিঠাগুলো গরম না খেলে ভালো লাগে না, তো এখন যতটা খাবো ততগুলোই বানিয়ে নিলাম। বাকি চালের গুঁড়ি থেকে আমি পরে বানিয়ে নেব। একটি পাত্রে জল বসিয়েছি আর পাত্রের ওপরে ঠিক এরকম ফুটো ফুটো একটি পাত্র বসিয়ে দিয়েছি। এই পাত্রটা সবার ঘরেই থাকে। তলা থেকে ভাপ উঠতে শুরু করেছে, জলটা এখন ফুটছে। এবার পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো ওপর থেকে খুব একটা মসৃণ হবে না, কেননা এখানে কোরানো নারকেল দেওয়া আছে। তো কোরানো নারকেল দেওয়ার জন্য ওপর থেকে এবড়ো ফেবড়ো দেখাচ্ছে। তো ফ্রেন্ডস দেখো, আমি প্রায় 5 থেকে 7 মিনিট সময় ধরে পিঠাগুলো ভাপিয়ে নিয়েছি। আর এই পিঠাগুলো গায়ে গায়ে একদমই লাগছে না। এখানে আমি একটুও তেল ব্যবহার করিনি, একদম অয়েল ফ্রি। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, পিঠাগুলো কত সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। পিঠাগুলো আমি এবার তুলে নিচ্ছি। পিঠাগুলো ওপর থেকে কতটা নরম আর তুলতুলে হয়েছে সেটাও তোমরা একবার দেখে নাও। এই পিঠাগুলো বানানো যতটা সহজ, খেতে ভীষণ ভালো লাগে। ভেতরে খেজুর গুড় দেওয়া আছে আর ওপর থেকে যে চালের গুঁড়ির পুরটা আছে সেটাতেও নারকেল দেওয়া আছে। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।